এটা কি হয় নাকি বিয়ে শাদী মুসলিম পরিবার কি এইভাবে হয়? দীর্ঘ 11 বছরের প্রেমের সম্পর্ক। এদিকে বিষয়টি জানাজানি হলে ছেলের পরিবার মেনে নিচ্ছে না পুত্রবধূ হিসাবে। কোনো উপায় না পেয়ে তরুণের বাড়িতে অবস্থান নেয়। এদিকে এলাকায় তৈরি হয় আলোচনা সমালোচনা। তবে এর আগে মেয়ের বক্তব্য শুনতে চাই, জানতে চাই কি ঘটেছে তার সাথে। রিলেশনশিপ করছে, এখন সে আমার বিয়ে করতে চায়। পরে এখন তারপরে ওনার বাবার কাছে কয়েকদিন দিয়ে বিয়ের প্রস্তাব বলা হয়েছে। ওনার বাবা বলছে আমার বিয়ে করাইবো না, আমি এমন ভালো না, আমি খারাপ, এটা সেটা আমার অনেক কিছু বলছি। ছেলেরও বারবার বোঝানো হয়েছে, ছেলেও বিয়ে করবে না। কারণ ছেলের বাড়ি থেকে বের করে দিচ্ছে, বের করে দিয়ে ও দূরে রাখতেছে যাতে ছেলে এলাকায় না আসে, ছেলের নাগাল কেউ না পায়। গোপনে ছেলের বিদেশ পাঠিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। ওনারা সমাধান না করে ওনারা ছেলের কেন বিদেশ পাঠাইতেছে। যদি আমি এখানে আসছি, যদি ছেলে আমার বিয়ে না করে আমি এ বাড়িতে আত্মহত্যা করবো। এবার বিষয়টি জানতে চাই সেই তরুণের পিতার কাছ থেকে। ভাই এটা কি হয় নাকি বিয়ে শাদী মুসলিম পরিবার কি এইভাবে হয়? মুসলিম পরিবারের বিয়ে শাদী সিদ্ধান্ত কি এইভাবে হয়? কারণ মুসলিম পরিবার সেও আমিও আপনারা সবাই মুরব্বী একটা জিনিস বলি, মেয়ে মানুষ সাধারণত তার ইজ্জত নিয়ে কথা বলে, কারণ যেহেতু তার ইজ্জত নিয়ে সে সবকিছুই বলতেছে, তার ইজ্জত নিয়ে গেছে, কারণ তার ইজ্জতের ব্যাপার। এখন কি আসলে কি কতটুকু একাধিক একাধিক এটা তো সে ইচ্ছা করে করছে, সে বলছে সে আমার ছেলে যদি তাহলে অসুবিধা করতো, হ্যাঁ আমার বলতো, আমি তো বিয়ের জন্য যখন আসছে তখন বলছি যদি আমার ছেলের কোনো অসুবিধা করে আমাকে বলবো। দর্শক, এতক্ষণ পর্যন্ত জানাচ্ছিলাম কালীগঞ্জ উপজেলার মুক্তারপুরের মৈশার গ্রামে ঘটে যাওয়া একটি ঘটনা। এমনই ঘটনা আমাদের সমাজে প্রতিনিয়তই ঘটে। কোনো ঘটনা ধামাচাপা পড়ে যায়, আবার কোনো ঘটনা বেরিয়ে আসে। সেই বেরিয়ে আসা ঘটনাই আমরা আপনাদের সামনে তুলে ধরি। আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি, তবে ফিরছি নতুন কোনো ঘটনার অনুসন্ধানে।